অনেক মৌসুমী ব্যবসায়ীরা ব্যবসা করে, কিন্তু তারা তো চামড়া চেনে না, কিংবা অনেকেই শখের বসে গরু কাটাকাটিতে অংশ নেয়, কিন্তু এগুলো চামড়াটা নষ্ট করে ফেলে। তো এটা ভালো চামড়ার বৈশিষ্ট্য কি? আপনার যেহেতু সারা বছর কাজ করেন, একটু বলবেন। চামড়ার বৈশিষ্ট্য হলো এই চামড়াটা আপনার যায়, এই যে দেখছেন না, এগুলি 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 চামড়ার দোষ, এগুলি চামড়ার দোষ, প্রবলেম। এই যে করোনা, এটা করোনা, এটা দাগ ফোটা চিটা কাট থাকলে এটা বাস, এটা জীবিত থাকা ভালো ছিল, জীবিত থাকা মানে গরু অসুস্থ না, গরু অসুস্থ। এটা ফিট খাওয়ানোর পর এই গরুটা অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পর এই যে এই দাগগুলি সব তার শরীরে থেকে ফুটা ফুটা বেরিয়েছে, ঠিক আছে? যার কারণে এটা বাদ। একটা চামড়া কাটা কাটা থাকলে, তারপরে যে এরকম দূষি থাকলে, গুটি থাকলে, এটা বাদ, এটা কোনো মূল্য নাই। এটা তিনটা চারটা পাঁচটা, এই যে একটা কাঠ, দুইটা কাঠ, তিনটা কাঠ, এই চামড়াটা এক তো মনে করুন দূষি, এর মধ্যে কাঠ বাদ। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। এই চামড়া আপনার কোনো কাজে লাগাতে পারবেন না। এটা আপনি যে কাজে লাগবে মনে করেন বাদে, বাদ ভালোতে কোনো কাজে লাগবে না। ওই কাটা অংশটা বাদ দিতে গেলে তখন ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবে, প্লাস এটা কোনো কাজেই লাগবে না। কাজে লাগবে কি, এটা যে মনে করেন যারা ওই যে কেজি হিসাবে কিনে, অন্য পদ্ধতিতে যারা এটা ব্যবহার করে, ওনার কাছে বেচতে পারবো কেজি হিসাবে। তাহলে একটা ভালো চামড়া যদি আমরা সংরক্ষণ করতে যাই, কি কি করতে হবে? তাহলে মনে করে দেখতে হইব মালটা খুইলা দেখতে হইব, মালে কাট আছে নাকি, এরকম দোষী আছে কিনা, সেটা দেখে যাচাই বাছাই করে তখন কিনতে হইব। এটা সম্পদ, এটা তো সংরক্ষণ করা উচিত। তো এই সংরক্ষণটা কিভাবে করতে হবে, বিশেষ করে যারা বাসা বাড়িতে কাটাকাটিতে অংশ নেয়? যখন যারা কষাই, যারা জব করবে, তাদেরকে সচেতন হতে হবে, যেমন মালের চামড়ার মধ্যে কোনো কাঠ যেমন না থাকে, কাঠ যেমন না হয়। কাঠ না হইলে মালটা আপনার যা ফ্রেশ হবে, ভালো হবে। আর কাঠ এগুলি থাকলে, দূষি মুসি থাকলে এটি বাদ হবে। তাহলে আপনাদের কাছে কোন চামড়ার চাহিদা বেশি? ভালো চামড়া চাহিদা বেশি। ভালো চামড়া বুঝবো কিভাবে? এটা আসেন, এই চামড়াটা যে সম্পূর্ণরূপে এই চামড়াটা ভালো, এটা কোনো প্রবলেম নাই, এটা কোনো প্রবলেম নাই, ভালো, এটা ভালো কাজে ব্যবহার করা হবে, ঠিক আছে? এই কাঠ নাই, কোনো দোষী নাই, করুণা নাই, কোনো কিছু নাই, ঠিক আছে? লবণ দিতে হয় কতক্ষণের মধ্যে? সর্বোচ্চ আপনি যায় 8 ঘন্টার ভিতরে লবণ দিতে হবে, 8 ঘন্টার ভিতরে, 8 ঘন্টার ভিতরে। 8 ঘন্টা ওভার হয়ে গেলে তখন চামড়ার আপনি যে পরে এই যে আপনি যে চলে যায়, গ্রান চলে যায়, এটা গ্রান চলে যায়। যদি 8 ঘন্টার পর যদি লবণ দিবেন, তখন চামড়ার গ্রান চলে যাবে। 8 ঘন্টার ভিতরে এটা লবণ দিতে হবে। এইটা তো কষাই কাটছে, এইটা ঠিক মতো কাটছে। আর যারা কুরবানি দেয় তারা তো কষাই না, যারা কামেলাটা করে এইটা মানে মাংস রাখে, যখন মাংসটা রাখে ওইটা তাড়াতাড়ি লবণ দিতে হয়, নয়তো সমস্যা। মানে মাংস, হ্যাঁ, আর এইটা 8 ঘন্টার মধ্যে দিলে সমস্যা নেই। চামড়ার গায়ে যদি মাংস লাগানো থাকে তো সেটা কি নষ্ট হয়? ওইটা অল্পতে নষ্ট হয়। তাহলে মানে চামড়া কাটার সময় এটা সচেতন থাকতে হবে। হ্যাঁ, সচেতন থাকতে হয়, যাতে চামড়া ভাই এই যে অ্যান্থার দেখছেন, এই যে অ্যান্থার, এই দেখছেন, এই দেখেন এই যে অ্যান্থার, এই যে অ্যান্থার, এটা গুটি পছন্দ হয়েছে, সিলেকশন করে ব্লু করে যখন কেনা দিয়ে যাবো, পুজো উঠবো, 22 উঠবো। এই দেখেন, এই দেখছেন, এটাও দেখেন আমাদের মতো লোকেরাও এটা বুঝতে পারি না, ঠিক আছে? এখন ওটা মৌসুমি ব্যবসায়ীরা এটা কিভাবে বুঝবো? এই যে বাদ 100% বাদ, এটা গ্রেডে নেই। ভাইয়া এটা বুঝে না, ভাইয়া বলছি না, মুরব্বী মানুষ তো, উনি কাজ করে, ঠিক আছে, বয়সের কারণে। হ্যাঁ, তাহলে সাধারণ মানুষ কিনা এখন মনে হয় বেশি কথা না বলছে, এখন যারা ধরেন এই যে মৌসুমী ব্যবসায়ী কিংবা যারা সংরক্ষণ করছে, তারা কিভাবে চিনবে আর কি? না না, সেটাই বলছে, এখন তারা ধরা মানে লস খাবে না, কারণ সে তো কিনে বিক্রি করতে পারবে না আপনার কাছে। তারা চামড়া বুঝে, অন্য কিছু আর বুঝে না, বাচ্চা ছোট বড় কোনো কিছুই বুঝে না, বুঝছেন? এই সব অবস্থা। চামড়া মনে করেন একটা বড় চামড়া দাম যদি 700-800 টাকা, একটা ছোট চামড়া 100 টাকা দিয়ে কিনলেও লস হয়। তাহলে তো পুরো ধরা, মানে এবার যারা মৌসুমী ব্যবসায়ী, হ্যাঁ, ধরা হবে, কিছু করার নাই তো, আমাদের আমরা কি করবো? আর যারা ব্যবসা করবার আহে, লোভে আহে, অনেক লোভ, মনে করে চামড়া কিনলেই লাভ। এইদিকে তো চামড়া কিনলে এদিকে 40% মাল বাদ পড়ে যাবো। ধরেন এখান থেকে 100 মাল কিনুম, 60টা মাল চলবো, 60-50-50টা মাল নিব কোম্পানিরা 40টা মাল বাদ করবো, ওই বাদটার দাম দিব 100 টাকা 150 টাকা, লবণ খরচ হয় 300 টাকা 350 টাকা।
খরচ খরচ আপনার বাদে যে খরচ ভালো মাল ভালো মালও একই খরচ, খরচ কোনো জায়গায় তাহলে কমতি লাভ নাই। তো আমাদের ব্যবসা তো নাই, এই ব্যবসা ধ্বংস হয়ে গেছে বলতে গেলে। এর মধ্যে তো মনে করেন আর টাকাই পাই না মাল বেচলে, কোম্পানিরা তো আমাদের টাকাই দেয় না, সচেতন হইতে হবে। হয় না তো, এর মধ্যে টাকাই তো দেয় না, তো কোম্পানি তো ব্যবসাটা টাকাও কেমনে হবে? দিচ্ছে না। আমরা নগদ টাকা চামড়া কিনা বাকি টাকা বেচতে হয় আমাদের। মানে সবাইকে সচেতন হইতে হবে। এবার যারা মৌসুমী ব্যবসায়ীরা রয়েছেন, চামড়া বেচা কিনা করতে ইচ্ছুক, তারা কিন্তু অবশ্যই চামড়া কেনার আগে অবশ্যই সেই প্রশিক্ষণটাও নিয়ে নেওয়া জরুরি, যে ভালো চামড়া কিভাবে চিনবেন এবং ভালো চামড়া কিভাবে সংরক্ষণ করবেন, সংগ্রহ করবেন এবং সেটা কোথায় বিক্রি করবেন।